সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো মাছ মাংসকে হার মানিয়ে দেবে এমন একটা রেসিপি। প্রচণ্ড গরমে মাছ মাংস যখন ভালো লাগবে না তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। মাছ মাংসের প্রয়োজন হবে না, এই তরকারি দিয়ে এক থালা ভাত শেষ করে নেওয়া যাবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে কচি ঝিঙে খোলা ছাড়িয়ে নেব, তারপরে দু টুকরো করে কেটে নেব। এই রেসিপির জন্য ঝিঙেগুলো কচি কচি হলে খুব ভালো হয়। আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো মটর ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সির জার নিতে হবে। ডালগুলো কত সুন্দর ফুলে গেছে দেখুন। এই ডালগুলো পেস্ট করতে খুব সুবিধা হবে। মিক্সির জারের মধ্যে পরিষ্কার করা ডালগুলো দিয়ে দেব, আর দেব স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে অল্প জল দেব। পেস্টটা রেডি করে নেব। ঠিক এই রকম করে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা কিন্তু জল জল হবে না, এই রকম শুকো করে বানিয়ে নিতে হবে। এবার একটা মিশ্রণ বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দেব 2 চামচ পোস্ত, ছোট করে টুকরো করে কাটা 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা, আর দেব অল্প জল। মশলাটা 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটা একদম মিহি হতে হবে, মিহি করে বেটে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডালের পেস্টগুলো অল্প অল্প করে দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। প্রচণ্ড গরমে মাছ মাংস ভালো লাগছে না, তাহলে ঝিঙের এই রেসিপিটা, হালকা পাতলা রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। বড়া ভেজে তুলে রেখে ওই তেলে দেব 1 চামচ কালো জিরে, তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙের একটা নিজস্ব জল থাকে, সেই জলটা এই ভাজার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। স্বাদ মতো নুন দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙের থেকে কেমন জল ছেড়ে দিয়েছে দেখুন। এই জলে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটা অনেকটা কমেও যাবে। আপনারা সেই বুঝে নুনটা দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা কম মশলায় যেমন খুব সহজে বানিয়ে নেওয়া যায়, তেমনি খেতেও খুব ভালো হয়। আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর আদার, সেই পেস্টটা এবারে ওই ঝিঙের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওই মশলা বাটি ধোয়ার জলটা ওই ঝিঙের মধ্যে দিয়ে দেব। আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে ভালো করে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি করে দেবেন, কারণ বড়াটা দেওয়ার পর ঝোলটা অনেকটা টেনে নেবে। সামান্য চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। গরম গরম ভাতের সাথে খাবেন, আর অন্য কোনো তরকারি লাগবে না। এটাই দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে মাছ মাংস বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, এটাই হলেই যথেষ্ট। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।